বাংলাদেশের সরকার বদল হওয়ার সাথে সাথে সবকিছুই পরিবর্তন হতে শুরু করেছে। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ভারত এবং মিয়ানমারকে মোকাবিলায় একাধিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। ভারতের হৃৎপিণ্ড বলা হয় শিলিগুড়ি করিডোরকে। অত্যন্ত সরু অঞ্চল দিয়ে পূর্বাঞ্চলের 7 রাজ্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দেশটি। লালমনিরহাট বিমান ঘাঁটির অবস্থান ভারতের সীমান্ত করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে। বিমান ঘাঁটি পুনরায় চালু করা হবে, এজন্য কাজ শুরু করা হয়েছে। বিমান ঘাঁটির কার্যক্রম শুরু হলে বাংলাদেশ কৌশলগতভাবে ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে। 20 সালে বিমান ঘাঁটির ইতিহাস 90 বছরের পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এ উপমহাদেশে বিমান ঘাঁটি নির্মাণ করে। পরবর্তীতে 1947 সালে দেশ ভাগ হলে বিমান ঘাঁটির কার্যক্রম বন্ধ হয়। 1957 সালে লালমনিরহাট বিমান ঘাঁটির কার্যক্রম শুরু হলেও তা এক সময় বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাঁটিতে। শেষ পর্যন্ত ভারতের আপত্তিতে তা সম্ভব হয়নি। এরপর পরিত্যক্ত হিসেবে পড়ে আছে বাংলাদেশের বৃহত্তম এই বিমান ঘাঁটি। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন প্রায় 2000 একর পর্যন্ত। দীর্ঘ 4 কিলোমিটারের একটি রানওয়ে রয়েছে। 20 সালে বিমান ঘাঁটি থেকে অসংখ্য যুদ্ধবিমান অপারেট করা সম্ভব হবে, যা ভারতের জন্য দুশ্চিন্তার অন্যতম কারণ। 2017 সালে প্রতিরক্ষা দপ্তর থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় পুনরায় বিমান ঘাঁটির কার্যক্রম শুরু হবে এবং বৃহত্তম পরিকল্পনা গ্রহণ করা হয়। 2019 সালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মাসিহুজ্জামান সেনিয়াবাত লালমনিরহাট বিমান ঘাঁটি পরিদর্শন করেন। উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তার সঙ্গে বিমান ঘাঁটির সম্ভাব্যতা যাচাই করেন এবং সবকিছু চূড়ান্ত করা হয়েছে। তবে লালমনিরহাট বিমান ঘাঁটিকে 3টি অংশে বিভক্ত করা হবে। এর একটি অংশ সব সময়ের জন্য ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী, অপর একটি অংশ ব্যবহার করবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশ ব্যবহার করবে প্রশিক্ষণ এবং মেইনটেনেন্স পরবর্তী উড্ডয়ন কার্যক্রম পরিচালনার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের যাত্রীবাহী বিমানগুলোকে লালমনিরহাট থেকে মেইনটেনেন্স এবং ওভারহোলিং করা হবে। এজন্য সৌদি আরব এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়াও আরব আমিরাত এবং কাতারের এই প্রকল্পে অংশগ্রহণ করতে আগ্রহ রয়েছে। সেক্ষেত্রে সাধারণ সময়ের জন্য বিমান ঘাঁটি 3টি অংশে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করবে, যার বেশিরভাগ ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী। তবে যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স। যদিও এটি একটি পরিপূর্ণ বিমান ঘাঁটি, কারণ একটি পরিপূর্ণ বিমান ঘাঁটি নির্মাণের জন্য 400 থেকে 500 একর জমি যথেষ্ট। সেক্ষেত্রে 3 ভাগে বিভক্ত হলেও 700 একর পর্যন্ত জমি পাবে বাংলাদেশ এয়ারফোর্স। ভারত সীমান্তের এত কাছাকাছি ঘাঁটির অবস্থান হলেও ভৌগোলিক কারণে আর্টিলারি দিয়ে হামলা করে ধ্বংস করতে পারবে না, যার কারণে ঘাঁটি নির্মাণে বরাবরই আপত্তি জানিয়ে আসছে ভারত। ভারতের আরও দুশ্চিন্তার কারণ হলো বাংলাদেশ বিমান বাহিনী সহজেই ভারতের শিলিগুড়ি করিডোরকে ধ্বংস করে দিতে পারবে। কয়েক মিনিটের মধ্যেই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে পূর্বাঞ্চলের 7 রাজ্যের যোগাযোগ বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী এই ঘাঁটি ব্যবহার করে। ভারতের আরও ভয়ের কারণ বিমান ঘাঁটির সংস্কার ও আধুনিকায়নের কাজ করবে চীনের প্রতিষ্ঠান। তবে এক্ষেত্রে ভারতের আপত্তিকে প্রাধান্য দেওয়া হবে না, কারণ সিলেটের বিমান ঘাঁটি নির্মাণে চীনকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই বিষয় যে লালমনিরহাটে ঘটতে যাচ্ছে তা নিশ্চিত। এক কথায় ভারত বহুমুখী দিক থেকে সমস্যার সম্মুখীন হবে। রাজনৈতিকভাবে চাপ দিয়েও শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ করতে পারেনি। এই বিমান ঘাঁটি পরিপূর্ণভাবে চালু হলে ভারতের পক্ষে বাংলাদেশ আক্রমণ করা আর কখনোই সম্ভব হবে না, আর যদিও করে ব্যর্থ হবে। কারণ ভারত কখনোই পূর্বাঞ্চল দিয়ে আক্রমণ করতে পারবে না, শুধুমাত্র রাজশাহী এবং খুলনা সীমান্ত দিয়ে আক্রমণ করতে পারবে। বাংলাদেশের উপর আক্রমণ করলে বাংলাদেশ পাল্টা আঘাত করবে শিলিগুড়ি করিডোর দিয়ে। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।